আমাদের পৃথিবী কোটি কোটি বছর পুরনো, কিন্তু পৃথিবীতে বিকশিত মানুষের পূর্বপুরুষদের ইতিহাস হাজার হাজার বছর আগের। আজ আমরা যা কিছু হয়েছি তা আমাদের পূর্বপুরুষদের সেই সব কর্মকাণ্ডের ফল, যা তারা গুহায় বসবাস করে এবং অন্যান্য প্রাণীর সঙ্গে সংগ্রাম করে শিখেছিল। সভ্যতার প্রথম ধাপে মানুষ ও পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। উভয়েই ভিন্ন ভিন্নভাবে জীবনযাপন করত, তবে তাদের মধ্যে একটি বড় পার্থক্য ছিল। ঈশ্বর মানুষকে বুদ্ধি দিয়েছিলেন। সেই বুদ্ধির সাহায্যেই মানুষ ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যায়। প্রাচীন মানুষকে মূলত খাদ্য সংগ্রাহক হিসেবে ধরা যায়। যে কোনো যুগেই মানুষের প্রথম মৌলিক প্রয়োজন হল খাদ্য, কারণ খাবার ও পানীয় ছাড়া কোনো প্রাণীই বেঁচে থাকতে পারে না। প্রথম দিকে মানুষকে সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভর করতে হতো। তারা জঙ্গলের কন্দমূল, ফল, ফুল এবং পশুর মাংস খেয়ে জীবন ধারণ করত। তাই খাদ্যের সন্ধানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। ঘন জঙ্গলে তারা বাস করত। জঙ্গলের গাছের ফলই ছিল তাদের প্রধান খাবার। ঘন ঝোপঝাড় ও গুহা ছিল তাদের থাকার জায়গা। নদী ও ঝর্ণার জল দিয়ে তারা তৃষ্ণা মেটাত। এভাবেই ছিল আদিম মানুষের জীবনযাপন। তাদের প্রায় পুরো জীবনই কেটে যেত খাবারের সন্ধানে। বন্ধুরা, এই ঘটনা আজকের নয়, বহু পুরনো সময়ের। আদিম মানুষের পূর্বপুরুষ ছিল এক বিশেষ প্রজাতির বানর। দীর্ঘ বিবর্তনের ফলে সেই বানর জাতীয় প্রাণী থেকেই আদিম মানুষের উদ্ভব হয়। আদিম মানুষ দুই পায়ে হাঁটতে শিখেছিল এবং নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছিল। বলা যায়, মানুষের অস্তিত্ব ইতিহাসের থেকেও অনেক পুরনো। আধুনিক মানুষের দেখতে জীব প্রথম পৃথিবীতে দেখা যায় প্রায় ২৫ লক্ষ বছর আগে। যদি আমরা কোনোভাবে ২০ লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকায় যেতে পারতাম, তাহলে আমরা দেখতে পেতাম আধুনিক মানুষের পূর্বপুরুষদের। মায়েরা শিশুদের যত্ন নিচ্ছে, যুবকেরা শিকার ও খাদ্য সংগ্রহ করছে, বৃদ্ধরা বিশ্রাম নিচ্ছে। তারা সবাই একসাথে বসবাস করত এবং তাদের মধ্যেও প্রতিযোগিতা ছিল, যেমনটা আজকের সমাজেও দেখা যায়। যখন আদিম মানুষ ছিল, তখন পৃথিবীতে পুরোপুরি প্রকৃতির রাজত্ব ছিল। চারদিকে ছিল গাছপালা ও বন্য প্রাণী। আদিম মানুষের জীবন ছিল খুব কঠিন। তারা জঙ্গলের প্রাণীদের মতোই জীবন কাটাত এবং পুরোপুরি প্রকৃতির উপর নির্ভর করত। যা পেত তাই খেত। তারা বন্য প্রাণীদের ভয় পেত। খারাপ আবহাওয়া, ঝড়, বৃষ্টি, প্রচণ্ড রোদ তাদের জীবনকে আরও কঠিন করে তুলত। তাদের কাছে কোনো অস্ত্র বা জ্ঞান ছিল না নিজেদের রক্ষা করার জন্য। রাতের অন্ধকার তাদের ভয় দেখাত, আর সকালে তারা খাবারের খোঁজে বেরিয়ে পড়ত। সারা দিন তারা জঙ্গলে ঘুরে বেড়াত, ফল, ফুল, গাছের শিকড় খেয়ে জীবন কাটাত। কখনো দুর্বল প্রাণী শিকার করে কাঁচা মাংসও খেত। কিন্তু হিংস্র প্রাণীদের থেকে নিজেদের বাঁচানো ছিল খুব কঠিন। দিনে তারা কিছুটা নিরাপদ থাকলেও রাতে তারা গুহা বা গাছের ওপর ঘুমত। শিকার করা বা মাটি খোঁড়ার জন্য শুধু হাত যথেষ্ট ছিল না, তাই তারা পাথরের সাহায্যে শিকার ও খনন শুরু করল। মজবুত চামড়ার প্রাণী বা কাঠ কাটার জন্য তারা ধারালো পাথর ব্যবহার করত। এভাবেই পাথর ও কাঠ দিয়ে তারা অস্ত্র তৈরি করতে শুরু করল। সবচেয়ে প্রথম তারা কুঠার বা কুড়াল তৈরি করেছিল, যা ছিল তাদের জন্য এক বড় আবিষ্কার। ধীরে ধীরে তারা পাথর দিয়ে আরও অনেক ধরনের সরঞ্জাম তৈরি করতে শুরু করল। এই সময়ের সভ্যতাকে বলা হয় পাষাণ যুগ বা স্টোন এজ। প্রাগৈতিহাসিক মানুষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা তাদের পরিবেশের ওপর ঠিক ততটাই প্রভাব ফেলেছিল যতটা অন্য প্রাণীরা ফেলেছিল। আধুনিক মানুষের বিকাশ শুরু হয়েছিল পূর্ব আফ্রিকায় প্রায় ২৫ লক্ষ বছর আগে। এটি এক ধরনের বানর জাতীয় প্রাণী অস্ট্রালোপিথেকাস থেকে উদ্ভূত হয়েছিল, যার অর্থ দক্ষিণী বানর। প্রায় ২০ লক্ষ বছর আগে এদের মধ্যে কিছু দল উত্তর আফ্রিকা, ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়ে। ভিন্ন ভিন্ন পরিবেশে টিকে থাকার জন্য তাদের শরীরেও বিভিন্ন পরিবর্তন ঘটে। এর ফলে মানুষের বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়, যাদের বিজ্ঞানীরা ল্যাটিন নামে চিহ্নিত করেছেন। এরপর মানব সভ্যতা ও সংস্কৃতিতে আসে এক বিপ্লবী পরিবর্তন। আদিম মানুষ অনেক সময় জঙ্গলে আগুন লাগতে দেখত, কিন্তু বুঝতে পারত না এটি কি। তারা আগুনকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করত, কারণ আগুনকে দেখে সব প্রাণী, শের, হাতি ভয়ে পালিয়ে যেত। একদিন তারা লক্ষ্য করল পানির সংস্পর্শে আগুন নিভে যায়।
পরে তারা পাথর ঘষে আগুন জ্বালানো শিখে গেল। আগুনের আবিষ্কারের পর আদিম মানুষের জীবন অনেক সহজ হয়ে গেল। আগুনের কারণে তারা নিজেদের নিরাপদ মনে করত এবং মাংস রান্না করে খেতে শুরু করল। রান্না করা খাবার তাদের শক্তি ও বুদ্ধি বাড়াতে সাহায্য করল। আগুনের মশাল নিয়ে তারা রাতেও কাজ করতে পারত। সব আদিম মানুষ পরিবারসহ দলবদ্ধভাবে বসবাস করত। সময়ের সাথে সাথে তারা গাছ থেকে নেমে গুহায় আশ্রয় নিতে শুরু করে। অনেকেই পাহাড়ের গুহায় বসতি স্থাপন করেছিল, যার প্রমাণ আজও পৃথিবীর বিভিন্ন স্থানে পাওয়া যায়। তখনও তারা পোশাক পরত না, কিন্তু পরে ঠান্ডা ও পরিবেশের কারণে তারা পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করতে শুরু করে। কিছু মানুষ পাহাড় ছেড়ে সমতল অঞ্চলে বসবাস শুরু করে। ধীরে ধীরে কাঠ দিয়ে ঘর বানানো শিখে যায়। সময়ের সাথে সাথে অনেক ঘর তৈরি হওয়ার ফলে ছোট ছোট গ্রাম ও বসতি গড়ে ওঠে। সবাই মিলেমিশে থাকতে শুরু করে, ফলে খাবারের অভাব বা বন্য প্রাণীর ভয় অনেক কমে যায়। শীতকালে তারা ঘরে আগুন জ্বালিয়ে আরাম করে থাকত। অনেকেই নদীর তীরে বসবাস শুরু করে, যাতে সহজেই পানি পাওয়া যায়। আদিম মানুষের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কার: আগুন এবং কাঠ ও পাথরের অস্ত্র। এগুলোর সাহায্যে তারা জীবনের সব কাজ করতে পারত। এখন তাদের কাছে ছিল পান করার জন্য পানি, খাওয়ার জন্য খাবার, থাকার জন্য ঘর এবং শিকার করার জন্য অস্ত্র। এভাবেই সময়ের সাথে সাথে আদিম মানুষ ধীরে ধীরে আধুনিক মানুষের রূপ ধারণ করে।